নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 6 এপ্রিল শনিবার, সাল 2024। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে তপ্তদাহ তাপপ্রবাহ থাকছে, অর্থাৎ দাবদাহতে জ্বলছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলছে, তবে গতকাল সন্ধ্যের পর দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে খুবই হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে, তবে খুবই সামান্য। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহ বহাল থেকেছে, তবে আজ পর্যন্ত এই বহাল থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল পাশাপাশি সামান্য বৃষ্টিপাত হয়েছে বাঁকুড়া এবং বীরভূম জেলাতেও, তবে এর ফলে খুব একটা স্বস্তি দিতে পারেনি সেই বৃষ্টি। বাকি দক্ষিণবঙ্গে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে, তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, তার সঙ্গে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে, সেসব খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে চলেছে। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় রবি এবং সোমবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার রাজ্যের কোথাও তাপপ্রবাহ নেই, কারণ রবিবার বৃষ্টি ও দমকা হাওয়া পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। হাওয়ার গতিবেগ নিয়ে কোনো কোনো জেলায় আবহাওয়া দপ্তরে জানিয়েছে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে সেই দিন, অর্থাৎ রবিবার কয়েক মিনিটে ক্ষণস্থায়ী ঝড়ও হতে পারে কিছু জেলাতে বলে জানানো হয়েছে। বিশেষ করে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় এই ক্ষণিকের ঝড় হতে পারে রবিবার। বাকি দক্ষিণবঙ্গে বৃষ্টি চলাকালীন 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে সোমবারও প্রায় সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেদিন তাপপ্রবাহের কোনো সতর্কতা থাকছে না। উত্তরবঙ্গে গতকাল মালদহ, 2 দিনাজপুর জেলা বাদে সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শিলাবৃষ্টিও কিছু কিছু এলাকাতে হয়েছে বলে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আজও হতে পারে বা বাড়তে পারে বলে বলা হয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আজ শনিবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবি ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও আবার হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি বলে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির বিষয়ে যেটুকু বলা হয়েছে, আজ থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির একটা পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, অর্থাৎ বিক্ষিপ্তভাবে কম বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। তবে গরম কেমন থাকতে পারে সে বিষয়ে বলা হয়েছে, আগামী আরও 48 ঘন্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তারপর 3 থেকে 4 ডিগ্রি করে কমতে পারে। আগামী 3 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি করে বাড়বে, তারপর 3 থেকে 4 ডিগ্রি করে কমতে পারে। তাপপ্রবাহের সতর্কতা বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে, কলকাতায় এই মুহূর্তে প্রায় 28 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও সর্বোচ্চ প্রায় 38 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে বাতাসের সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 94% এবং ন্যূনতম 23% আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর তাদের সতর্কবার্তায় কিছু সতর্কতা অবলম্বন করতে জনসাধারণের কাছে আবেদন করেছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, খুব প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকেল
বিকেল 4টের মধ্যে বাড়ির বাইরে যেন না বেরোনো হয়। বাড়ির বাইরে বেরোলে সানগ্লাস, টুপি, ছাতা ব্যবহার করার আর্জি জানিয়েছেন। তার সঙ্গে সুতির পোশাক পরার জন্য আবেদন করেছেন। পাশাপাশি ঘন ঘন জল খাওয়ার জন্য বলা হয়েছে। এদিকে এপ্রিলের শুরু থেকে বারবার পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তী প্রভাবে বৃষ্টিপাত মাঝে মধ্যে লক্ষ্য করা গেছে বঙ্গসহ ভারতবর্ষের একাধিক এলাকায়। নতুন করে গতকাল আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে, তার সঙ্গে উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাত, তার সঙ্গে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। শিলাবৃষ্টিরও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানাতে, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড, তার সঙ্গে ত্রিপুরাতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বেশি বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয়ের বেশ কিছু এলাকাতে। আমরা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকে তাকাই, সেক্ষেত্রে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী 2 থেকে 3 দিন পর বৃষ্টি বেড়ে তাপমাত্রা কিছুটা কমে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফের তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে সংস্থাটি। দেশের বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাংলাদেশের অন্য অঞ্চলগুলোর মতো ঢাকায়ও রয়েছে ভ্যাপসা গরমের আধিপত্য। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, টাঙ্গাইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও রাঙামাটি জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সিলেট অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রবিবার ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও জানানো হয়েছে পরবর্তী 5 দিনের তাপমাত্রা বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।